রান্না হয়ে গেছে একদম। আমি এখনো মানে ক্যামেরাটা অনই করিনি জানো, ওপরেও মোটামুটি কাজকর্ম সেরে এসেছি। আর এবার রান্নাটা কি করেছি তোমাদের একটু দেখিয়ে দিই, দাঁড়াও। রান্না করেছি হচ্ছে আজকে এই যে ফুলের তরকারি। কি ফুল? সজনে ফুলের তরকারি। এটা আর বলে দিতে হয় না, আমার বন্ধুরা সবাই জানে যে এই সময় সজনে ফুল খাওয়া ভীষণ ভালো। মানে আগেও বলেছি পক্স প্রিভেন্টিভ, অবশ্যই দেখতে পেলে খেও। আর এটা এখন সব বাজারে পাওয়া যাচ্ছে, একটু হয়তো কস্টলি, কিন্তু সব বাজারেই পাওয়া যাচ্ছে। এই কটা দিন পাওয়া যাবে, তারপরে তো আর পাওয়া যাবে না। যেমন কয়েক বেল উদাও হয়ে গেছে বাজার থেকে। তা এবারে কয়েক বেলও অনেক খেয়েছিলাম, এখনো গুড়টা পড়ে আছে, মনে পড়লো। আর ফ্রিজে ঢোকাবো কি, ফ্রিজের তো দেও রেখেছে। আজকে 15 দিন হয়ে গেল বলো তো ফ্রিজ ছাড়া। এটা কোনোদিন সম্ভব বলো? আমরা যারা সংসার করি, যাই ও বললে মনটা খারাপ হয়ে যায়। সকালবেলা আর মন খারাপের কথা বলছি না। আর এখানে দেখো একটুখানি করেছি, ওই ট্যাংরা মাছের পোস্ত বাটা দিয়ে ঝাল করেছি। এইটা হচ্ছে দাদার হয়ে গেল। আর একটা জিনিস খেতে খুব ইচ্ছে হয়েছে, সেটা হচ্ছে পোস্ত বাটা, কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে। এই ট্যাংরা মাছের জন্য পোস্ত বেটেছিলাম, একটু বেশি করে বেটে নিয়েছি। ওটা শুকনো ভাতে খেতে ভারী ভালো লাগে বলো, এটা সবাই ভালোবাসে তোমরা। কাঁচা লঙ্কা কাঁচা তেল আর পেঁয়াজ এই দিয়ে পোস্ত বাটা। আজকে এই হচ্ছে আমাদের মেনু। আর পেলায় যদি একটু পাঁপড় টাপড় ভাজি সেটাও করতে পারি, কারণ ওইটা আমি রোজই করি। অল্প তেলে একটু পাঁপড় ভেজে দিই, মুখটা একটু অন্যরকম লাগে আর খেতে বসে। আর আমার ডিম হবে, এই মেনু। ও তোমাদের তো গুড মর্নিং করিনি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? লাইফস্টাইল উইথ টিঙ্কুর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ঠান্ডাটা কিন্তু চলে যাচ্ছে। কালকে সকালবেলা বললাম একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, হাওয়া দিচ্ছে, একটা সোয়েটার পরে নিয়েছিলাম। আজকে আবার তো সেই রকম কিছু লাগছে না। কালকে রাত্রিবেলা ফ্যান চালাতে হয়েছে, তা ফ্যান না চালালে ঘুমোতে পারছি না জানো, এত কষ্ট হচ্ছে। আরম্ভ হলো বলো উবায়ের দিন। আর এই ফাল্গুন মাসে তো আর বললো না, এই ফাল্গুন মাসের হাওয়াটা আমার ভীষণ মন খারাপের একটা হাওয়া লাগে। অনেকের ফাল্গুন মাস একটু ভালো লাগে, কিন্তু আমার আবার খুব একটা মানে হাওয়াটা এমন দেয় কেমন যেন একটা মন খারাপের হাওয়া। এই আমার তো রান্নার আজকে আর কিছু চাপ নেই, এই সব হয়ে গেল, পাট চুকে গেল। এইবার সারাদিনে ডাস্টিং মাস্টিং পরিষ্কার থাকবে। আর জানো আমাদের এখানে আজকে জল আসবে না, আবার পদ্মপুকুরের, আমাদের তো পদ্মপুকুর থেকেই জলটা আসে। তা আজকে সকালবেলা যা জল দিয়েছে, সারাদিন জল থাকবে না, কালকে ভোরে আবার জল আসবে। ওটাও একটা চিন্তার বিষয় যে একটু জলটা। এটা সারা হাওড়া বেসিস, যতগুলো 50টা ওয়ার্ড প্রত্যেকটা, একদম সারা হাওড়াতেই একই গল্প। আর জল না থাকলে না দেখবে কাজকর্ম করেও যেন শান্তি হয় না, একটু ভয়ে থাকে। আয়তনে হাওড়া কিন্তু কলকাতার থেকে কোনো অংশে কম নয়, উল্টে বেশি বড়। বাবা হাওড়ার খুব প্রেম কিন্তু দাদার, প্রচন্ড হাওড়ার প্রতি প্রেম। না, লোকে হাওড়ার ভূত বলে বা হাওড়া একটা বাজে জায়গা বলে, কিন্তু হাওড়া কতটা ডেভেলপড, কতটা কি, সেগুলো সময় উত্তর দেবে। আর আমরা তো হাওড়ায় খুব ইন্টেরিয়ারে থাকি না, আমরা শহরাঞ্চলে থাকি, মানে নবান্নর কাছে। হ্যাঁ, এবং 5 মিনিটে রবীন্দ্র সদন, যেটা অনেকেই পারবে না। একদম এইখানে বাস ধরো রবীন্দ্র সদন 5 থেকে 8 মিনিট, একদম রবীন্দ্র সদনের মোড়। তা খুব ভালো জায়গায় থাকি, আমাদের বাড়িটা ভালো জায়গায়। আর বলো কোথাও বেড়াতে ফেরাতে গেলে হাওড়া স্টেশনে আসাটা একটা কি চাপ। তারপরে হচ্ছে এখানে তো শালিমার, সাঁতরাগাছি স্টেশন সব কিছু এখানে করে দিয়েছে। এবার আমাদের কোথাও বেড়াতে গেলে দারুণ একটা কাছাকাছির মধ্যে হয়ে যায়। মানে তোমরা টোটো করেও চলে আসতো, সাঁতরাগাছি আর শালিমারে তো আমরা টোটো করেই যাওয়াটা করি। আর এতে হাওড়াতেও টোটো করে যাই। তা ঠিক আছে, চলো এবার চাটা করি, করে আবার আসছি আমি।
রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেছে, দেখো যা মানে আবর্জনা হয়ে থাকে রান্না করার পর। শুধু এই ভাতটা আছে হাঁড়িতে, এটা তো জানো আমি সেকেন্ড ফেজে গরম করে একদম গরম গরম ভাত খাবার জন্য রেখে দিই। আর প্রত্যেকটা জিনিসই হয়ে গেছে, শুধু এই টুকটাক এইগুলোই বাকি আছে আর কি করার। এইগুলো করে নিলে, আর এই সেলফটা না যেহেতু রান্নাঘরে থাকে সেহেতু ভীষণ নোংরা হয় এই সেলফটা। এটা প্রায় একদিন দুদিন অন্তরই আমাকে করতে হয়। তা দেখো ঘরদোর যদি পরিষ্কার থাকে, রান্নাঘরও যদি পরিষ্কার থাকে, তাহলে তোমাদের কি মনে হয় না যে আবার আসি ভালো মন্দ রান্না করি? আর রান্নাঘর যদি নোংরা থাকে মানে এতই খারাপ লাগে যে আর পরবর্তী মানে কাজটা করতেও ইচ্ছে করে না। জানি তোমরা বলবে যে এইরকম করলে তো প্রচন্ড খাটুনি, এই রোজের এই পরিষ্কার পরিষ্কার। একটু দেখো সকালবেলার দিকটা তো একটু পরিশ্রম হবেই, বলো তুমি বাড়িঘর যদি পরিষ্কার করতে চাও। তা ওই রোজ একবার করে হাত বুলিয়ে, এটা হচ্ছে আমার থিওরি, যে রোজ একবার করে হাত বুলিয়ে দেবো, বেশি নোংরাও থাকে না। তারপরে হঠাৎ করে কোনো লোকজন আসবে, রিলেটিভ আসবে, হ্যাঁ তখন মনে হয় না যে আমার বাড়ি ঘরদোর খুব নোংরা হয়ে পড়ে আছে, একটু আধটু করে নিলেই হয়। আর আমি তোমাদের একদিন গল্প করছিলাম না যে বাড়িতে রিলেটিভের যেদিন আসে সেদিন আমি রান্না বান্নার দিকেই একটু লক্ষ্য রাখি, কিন্তু ঘরদোর খুব একটা পরিষ্কার করি না, কারণ আমার একদম সবই পরিষ্কার থাকে। তোমরা আবার যারা একটু কম কম পরিষ্কার করো, আমার কথা শুনে আবার তোমরা রেগে যাবে, বৌদি সব সময় এই পরিষ্কার পরিষ্কার করে। কিন্তু একবার আমার কথা শুনে এই রোজের ব্যাপারটা করে নিয়ে জাস্ট একবার হাত বুলোনো, কোনো জায়গাটাই নোংরা জাস্ট নেই আর কি, দেখবে কত উপকার হবে। হ্যাঁ কিন্তু এটা হচ্ছে যখন রোজের ব্যাপার করতে হয় না, একটু বিরক্ত যে লাগে না তা নয়, বাবা বাড়িতে কত জিনিস সব একবার করে হাত বোলানো কি যাই তাই কথা বলো, কত জিনিস। কিন্তু আমার ওই সকালবেলাটা উঠেই দাদাকে শুধু বলি ওই নিচে একটু ঝেড়ে ঝুড়ে দিতে, আর রান্নাঘর বলো ওপর বলো এগুলো আমি করি। ঘুম থেকে উঠে ওই 12:30 পৌনে 1 পর্যন্ত, মানে তখন আর রেস্ট নেওয়ার কোনো টাইম থাকে না। ওই তোমাদের সঙ্গে একটু বকর বকর করি, একটুখানি নিজে সংসারটাকে গোছাই, ভালো লাগে। তা যাই হোক এইটা তোমাদের একটু দেখিয়ে দিলাম, আর কিছু তোমাদের সঙ্গে বকর বকর করলাম। মানে আমি যে পদ্ধতিতে সংসার চালাই আর কি। ও আর একটাও জিনিস হচ্ছে, সোমা দাঁড়াও তোমায় বলি, তুমি আমায় বলেছিলে যে ঘিয়ের নামটা বুঝতে পারিনি। এই দেখো ভালো করে দেখিয়ে দিচ্ছি, ত্রিহুত। ত্রিহুত। এইবার আমি যত রকম ঘি কিনেছি আজ পর্যন্ত, আর একটা কথা বলবো যে আমি কিন্তু ঘিয়ের খুব শৌখিন মানুষ, জানো তো। ঘি যদি না ভালো হয়, ঘি আর চা, ঘি আর চা, দাদাতে আমাতে এই দুটোর খুব শৌখিন। আর আমাদের বারফটই নেই আর কি, যা পেলাম খেলাম, না পেলাম খেলাম না, যেমন করি হোক চালিয়ে দেবো। কিন্তু ঘি আর চা এই দুটো জিনিস একটু আমাদের ভালো লাগে। তো তুমি একবার ত্রিহুত ঘিটা কিনে দেখো, ভীষণ সুন্দর গন্ধ, আর খুব রেপুটেড ঘি কিন্তু ত্রিহুত। তা এইটা কিনে মানে আজ পর্যন্ত আমি যত ঘি খেয়েছি ত্রিহুতের মতো ভালো ঘি আমি মানে আমার ভালো লাগে না আর কি। যদিও এটা প্রমোশন ভিডিও নয়, তুমি আমায় জিজ্ঞেস করেছো ওই জন্য বলে দিলাম। হ্যাঁ চলো এবার আমি এইগুলোকে টুকটুক করে গুছিয়ে নিয়ে আবার উপরে ডাস্টবিন আছে, আর আবার হেল্পিং হ্যান্ড আসবে, তাকে আবার গোছগাছ করে সবটা দিতে হবে। চলো শ্রোতা বন্ধুরা, আবার তোমাদের কাছে চলে এলাম। তোমরা তো জানোই যে আমি একটুখানি রাত্রি সন্ধ্যেবেলা এসে ভিডিওটা শেষ করতে বেশি ভালোবাসি, যদিও সারাদিনের কাজকর্ম তো এই 15-18 মিনিটে দেখানো সম্ভব নয়। মানে ক্যামেরা খুলে যতটুকু টাইম পাই তোমাদের সঙ্গে শেয়ার করি, তারপরে প্রচুর কাজ থাকে, প্রচুর, যে কাজগুলো মানে ধারণার বাইরে। যারা আমরা সংসার করি সবাই সেটা আমরা জানি। তা আজকে দাদাকে বলছি যে কি খাবে রাত্রিবেলা। এই দেখো না, এক গাদা খই এনেছে, এই যে এতে আছে এক গাদা খই এনেছে। তা আমি বললাম যে দাদাকে খই আর মুড়ি খেয়ে নাও। তা দাদা বললো ঠিক আছে, তাহলে একটু মুড়ি কড়াইশুঁটি
বাদাম এইসব দিয়ে মুড়ি মাখিয়ে দেবে, খেয়ে নেবো। তা আবার নিজের মনে ভাবলাম যে শুধু মুড়ি আর কড়াইশুঁটি বাদাম দিয়ে খাবে, এই দেখো না একটুখানি বেসন গুলিয়ে নিয়েছি, এই একটা একটা করে বেগুনি একটু করে নেবো, মানে দাদার একটা আর আমার একটা, এই বেগুনি ভাজা করব, করে দুজনে মিলে মুড়ি দিয়ে মাখাবো, মাখিয়ে খাবো। তাহলে চিন্তা করো কি ধরনের আমাদের সব খাবার দাবার, মানে রুটি তরকারিতে মন কারোরই বসে না। একটু এইসব বেগুনি টেগুনি এইসব বলে, বা একটু বলেছিল আলুর পরোটা, জানো তো, কিন্তু ভাবলাম এখন আলুর পরোটা করতে গেলে না প্রচুর খাটুনি আছে, দরকার নেই বাবা। এই বেগুনি একটা একটা করে বেগুনি করে দিই, বেশি করবো না, একটা একটা করে বেগুনি করে দিই আর মুড়িটা মাখিয়ে দিই, একটু এইটা টাকনা নেবে, হয়ে যাবে তাহলে। আর আগের বার মনে আছে বেগুনি কি করে করেছিলাম, ছাতু গুলে বেগুনি, বাপরে বাপ সে যা বেগুনি হয়েছিল, তোমাদের শেয়ারে করেছিলাম, সেই পুরো ছেড়ে বেরিয়ে গেছে। তাই এবার আজকে সেটা উসুল করে দিচ্ছি আর কি। আজকে কিন্তু বেগুনিটা খারাপ হয়নি, ভালোই হয়েছে, দেখতে পাচ্ছি, দেখাবো তার আগে হয়ে যাক। এই যে একটা বেশি না, দাদার একটা আমার একটা, এর বাইরে আর আমি করবোই না, এত তেল দিয়ে খাওয়ার তো উচিত না। তারপরে গোটা সেদ্ধটা জানো বন্ধুরা এত ভালো খেতে হয়েছিল, দাদাকে আবার আমি বলছি যে চলো আর একদিন গোটা সেদ্ধ করি, ভালো করে, খুব কম করেছিলাম আর কি, মানে মন পছন্দ হয়নি গোটা সেদ্ধ, আর একবার করে খেতে হবে। হ্যাঁ এখন তো বাজারে ওই শাকের ওই যে মোটা মোটা পালং শাকগুলো, শীষ পালং, হ্যাঁ শীষ পালংও পাওয়া যাচ্ছে, তারপরে ছোট ছোট বেগুন আলু সবই তো বাজারে এখন অ্যাভেলেবেল, বলো আর একবার করলে হয়। তবে আমার অনেকেই বলেছে যে সেই দিনটা মানে যেমন খেতে হবে, পরে তুমি যতই করো অত ভালো টেস্ট হয় না, জানি না কি ব্যাপার, হতেও পারে একটা ষষ্ঠীর নাম করে, মা ষষ্ঠীর নাম করে তো করা, সেটা হতেই পারে, ঠিক আছে। তা দেখবো আরেকবার করলে তোমাদের তো সেটা আমি শেয়ার করেই দেবো। এই দাদারটা হয়ে গেল বেগুনি, আর এইবার আমারটা হবে, ব্যাস। তাও মানে এইটুকু তেলে হচ্ছে না, ডুবছে না বেগুনি। তাও দাদা এসে দেখে বলছে, বাবা এত তেল দিয়ে বেগুনি করছো, তুলে একটু নিকিয়ে নাও, তেলটা বেগুনিতে তেল কম লাগে বলো। দাদার ইচ্ছে খাবে, আবার ভয়ও পায়, তাহলে না খাওয়াই ভালো, কি বলবো বলো। মানে খাবার আমি যখন বললো এতটা তেল দিয়েছে, তখন আমি বলছি তাহলে আমি তেলটা কমিয়ে দিই, তাও হবে না, হ্যাঁ সে গোচ্ছার তেলেই খাবে, আবার ভয়ও পাবে। এই একটা একটা ব্যাস হয়ে গেছে, আর আমারও একটা করে নিই, তাহলেই হয়ে যাবে। কেমন বলো আমাদের ডিনারটা, ভালো লাগলো? তোমরাও এইসব করে খেতে পারো, আমাদের রাত্রিবেলা খাওয়াগুলো না একদম যা তা হয়, ব্যাস। আবার বেশি বেসনও হয়ে গেল, করবো বলো। বন্ধুরা এই দেখো মুড়ি মাখিয়ে নিলাম, এইটা দাদার বাটি, এটা আমার বাটি। আমি দাদার সঙ্গে খাবো না, কারণ দাদা কাঁচা কড়াইশুঁটি খাবে। তোমরা হয়তো জানো না, আমি কিন্তু কাঁচা কড়াইশুঁটি খাই না, জানো তো। কড়াইশুঁটিটা একটু রান্না করে দিলে সেটা খাবো, কিন্তু কাঁচা কড়াইশুঁটি আমার মুখে একদম ভালো লাগে না। আমার একদম প্লেন, একটু তেল আর অল্প করে বাদাম দিয়ে মুড়ি নিয়েছি, আর দাদা কাঁচা কড়াইশুঁটি বাদাম চানাচুর এই দিয়ে দাদার মুড়িটা মাখিয়েছি। একটা এই যে একটা এক্সট্রা হয়েছে আর কি, 3টে হয়েছে বেগুনি। আর এই দেখো শসা আর টমেটো, আমাদের সব আলাদা আলাদা খাওয়া তো, আমি টমেটো খাই, দাদা টমেটো খায় না, শসা একটু আধটু দাদা খাবে আর কি মুড়ির সঙ্গে। আজকে এই নিয়ে আমাদের ডিনারটা হলো। কেমন আমাদের ডিনারটা লাগলো, হঠাৎ করেই করলাম আর কি, এখানে বসে থেকে ভাবছি, দাদা যখনই বললো শুকনো মুড়ি খাবো, আমি ঠিক আছে তাহলে করে দিই, একটা করে বেগুনি করে নিই, তাহলে একটুখানি মানে টান্ডা দিয়ে খাওয়াটা হয়ে যাবে মুড়িটা। যাই হোক বন্ধুরা, আজকের মতো আমি ভিডিওটা শেষ করলাম,
আর সঙ্গে থেকো, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট অবশ্যই চাই কিন্তু তোমাদের থেকে, আর লাইক একদম ভেবো না, করে দিও। আর আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো। হ্যাঁ, আর অবশ্যই লিখে জানাবে আজকে ডিনারটা কেমন হলো। টাটা টাটা।